একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত এই দ্বীপের ৭.৫ লাখ মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল নৌপথ। দীর্ঘদিন ধরে যাত্রীদের নদী পারাপার হতে হতো সি ট্রাক ও ট্রলারে। পুরাতন সি ট্রাক প্রায়ই বিকল হয়ে ঘাটে পড়ে থাকত। তখন জীবন ঝুঁকি নিয়ে ছোট ট্রলার বা স্পিডবোটেই ছিল ভরসা। বর্ষা মৌসুমে ট্রলার ডুবি ছিল নিয়মিত ভয়। কিন্তু সেই অপেক্ষার অবসান হতে চলেছে। নলছিরা ও চেয়ারম্যান ঘাটে ফেরির জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক ল্যান্ডিং স্টেশন। সংশ্লিষ্টরা বলছে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হবে। প্রতি বর্ষায় এইভাবে মাল আনতে ট্রলার ডুবি যা। অনেক রোগীর আত্মনা এই ঘাটে, তাদের চিৎকার আমার আজও প্রাণে ভাসে। আগে মাল আনতে অনেক ছিল, অ্যাক্সিডেন্ট হইতো, সুবিধা অসুবিধা ছিল। এখন মোটামুটি ফেরি হলে মাল আনতে সুবিধা হইব। ফেরি চালু হলে আর ভোগান্তি পোহাতে হবে না যাত্রী, মুমূর্ষু রোগী কিংবা শিক্ষার্থীদের। ব্যবসায়ীদের মাল বোঝাই ট্রাক পৌঁছবে দোকানের সামনে। আবার দ্বীপের ইলিশ, ধান, বাদাম, ডাল সহ উৎপাদিত কৃষিপণ্য সহজেই মোকামে নিতে পারবেন কৃষকেরা। ফেরি হওয়াতে আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো। অলরেডি ফেরির কাজ চলমান, যাহা দেখে আমাদের হাতিয়ার মানুষ অনেক মুগ্ধ। তবে এই ফেরির জন্য হাতিয়ার মানুষকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে দীর্ঘদিন। দ্বীপের সন্তান এনসিপির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ স্থানীয়রা বিভিন্ন দপ্তরে ছুটেছেন দিনের পর দিন। নৌপরিবহন উপদেষ্টাও আসেন পরিদর্শনে, যার ফলে আলুর মুখ দেখতে শুরু করে হাতিয়ার ফেরি সার্ভিস। আমরা শুরু করে দিয়ে গেলাম। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না, এবং দখল করতে চেষ্টা করলে আপনারা প্রতিহত করবেন। একদিকে হচ্ছে আমাদের উপদেষ্টার সাথে সরকারের সাথে সখ্যতা, এবং হচ্ছে নিচের দিকে হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের যে অবস্থান, এই কারণে এটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। ঝুঁকিপূর্ণ নৌযাত্রার অবসান ঘটিয়ে ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে হাতিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলছেন স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।